ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না ঘোষণা ট্রাম্পের। বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান মাহমুদ আব্বাসের। হাউথির ড্রোন হামলার জবাবে সানা ইসরায়েলের বিমান হামলা, হতাহতের শঙ্কা। শান্তি ও স্থিতিশীলতায় আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান ইয়েমেনের প্রেসিডেন্টের। উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় মিয়ানমার জান্তা, অভিযোগ যুক্তরাষ্ট্রের। পিয়ংইয়ং নেইপিদের ওপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা। গাজা নগরীতে আটকে থাকা প্রায় 10 লাখ ফিলিস্তিনি এখন মারাত্মক ঝুঁকিতে। ইসরায়েলি বিমান ও স্থল অভিযানে একদিনে নিহত হয়েছেন আরো 43 জন। এর মধ্যে একটি পরিবারের 11 জন সদস্য নিহত হয়েছেন একসঙ্গে। অন্যদিকে হাউথিদের ড্রোন হামলার জবাবে ইসরায়েল ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। জাতিসংঘের অধিবেশনে ইয়েমেনের প্রেসিডেন্ট শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে কোনোভাবেই পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেছেন তিনি। এদিকে ফিলিস্তিনিদের গোপন তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীকে নিজেদের প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করেছে মাইক্রোসফট। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে একের পর এক মিত্র দেশের স্বীকৃতিতে বিপাকে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল নীতি। তাই গাজায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প বর্তমানে দর্শকের ভূমিকায় রয়েছেন বলে মনে করেন অনেকেই। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘে তুরস্ক, জাপান সহ বেশ কয়েকটি দেশ কথা বলায় মধ্যপ্রাচ্যে কঠিন পরীক্ষার মধ্যে রয়েছে ট্রাম্পের অবস্থান। উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের জান্তা সরকার উত্তর কোরিয়া থেকে বোমা ও গাইডেন্স কিট কিনে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওয়াশিংটনের। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এই নিষেধাজ্ঞা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত কয়েকটি প্রতিষ্ঠান আর ব্যক্তির ওপর আরোপ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হচ্ছে বলে প্রকাশ্যে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ওয়াশিংটন থেকে অস্ত্র কিনে কিয়েভকে অস্ত্র সহায়তা দিচ্ছে ইউরোপের দেশগুলো। এর মধ্যে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্বল্পতার কারণে প্যাট্রিয়ট মিসাইল সহ কিছু অস্ত্র বিক্রি বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেন ও রাশিয়া একে অপরের শহর ও জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো জেনে নেওয়া যাক এক নজরে। ইরানের 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার $25 বিলিয়ন চুক্তি। উত্তর কোরিয়া ও মিয়ানমারে অস্ত্র বিক্রির প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞা এবং হাসিনাকে মোদির বাংলাদেশি বোন বলে কটাক্ষ ওয়াইসির।